নমস্কার বন্ধুরা, লিপিকা হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি নিরামিষ মোচার চপ। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার সাথে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। মোচার চপ বানানোর জন্য এখানে আমি একটা কাঁঠালি কলার মোচা নিয়েছি। আপনারা যখনই মোচার রেসিপি বানাবেন চেষ্টা করবেন কাঁঠালি কলারই মোচা নিতে, কারণ কাঁচকলার মোচা নিলে সেটা দিয়ে যাই রেসিপি করুন না কেন একটু তিতো ভাব চলে আসে। মোচার থেকে দেখুন ফুলগুলো বার করে নিয়েছি এবং এই ফুলের মধ্যে যে লম্বা যে একটা ডাঁট থাকে সেটা ফেলে দিতে হবে এবং সাদা একটা পাতলা চামড়া থাকে খোসা, সেটাকেও ফেলে দিতে হবে, কারণ এগুলো কিন্তু সিদ্ধ ভেতরের এই করলে অংশটা সিদ্ধ কিন্তু হবে খুবই না এবং কচি হয়, খেতেও এটার ভালো আর কিছু লাগবে না। বাদ সব দেব না, ফুলগুলো এটা একদম ছাড়ানো মিহি হয়ে করে গেছে। কেটে নেব। এখন ফুলগুলো চপিং বোর্ডের মধ্যে রেখে কেটে নিচ্ছি। মোচার চপ বানাতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু মোচা ছাড়িয়ে কেটে নিতে অনেকটাই সময় লেগে যায়। অনেকেই মোচা কাটা ভালো মতনই জানেন, আবার অনেকের কাছে একটু ডিফিকাল্ট হতে পারে, তাই আমি পুরো মোচা কাটাটা শেয়ার করলাম আপনাদের সাথে। মোচাগুলো কেটে আমি হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মোচার গায়ে একটা কষ থাকে, তাই হলুদ জলে দিয়ে কেটে রাখার পর সেই কষটা আর মোচার গায়ে লাগে না এবং মোচার কালারটা কালো হয় না। ভেতরের অংশটাও আমি এভাবে মিহি করে কেটে নিচ্ছি। এটার আর কিছুই বাদ দেব না, পুরো মোচাটা কাটা হয়ে গেছে। আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মোচাটা এবং 3টে আলুও সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আমি ড্রাই রোস্ট করে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নেব মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এখন কিছু বাদাম ভেজে নেব, তার জন্য বাদাম নিয়েছি, হাফ বাটি বাদাম এইভাবে ভালো করে ভেজে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি বাটিতে। এখানে 1 চামচ আদা, 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চ জলের মধ্যে গুলে রেখে দিচ্ছি। যখন আমি মোচাটা ভাজবো তখন এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি এবং যে গুঁড়ো মশলাটা জলের মধ্যে তৈরি করে রেখেছিলাম সেটাও তেলে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ও হাফ চামচ নুন। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ভালো করে মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা। মোচাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মোচাটা 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আলুটা এখন ভালো করে মোচার মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মোচার সাথে আলুটা মিশিয়ে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা এখানে 1.5 চামচ দিলাম। আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1.5 কাপ বেসন নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ ও কাশ্মীরি মির্চ নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফাটাতে হবে, তার জন্য আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোচার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন মোচার পুর থেকে এইভাবে সব চপের আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে সব চপের আকারে তৈরি করে নিয়েছি এবং গ্যাসে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বেসনের ব্যাটারের মধ্যে মোচার এই পুরটা দিয়ে এইভাবে গরম তেলের মধ্যে
ছেড়ে দিতে হবে। খুবই সাবধানে এইভাবে দিতে হবে। আলতো হাতে এভাবে বেসনের মধ্যে নিয়ে গরম তেলের মধ্যে এভাবে এক এক করে সব ছেড়ে চপগুলো ভেজে নিতে হবে। চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চপগুলো এইভাবে লাল লাল করে সব ভেজে নিয়েছি। এখন একটা ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি চপগুলোও ভেজে নেব। সব চপগুলো ভাজা হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে মোচার চপ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। বাজারের মোচার চপ কিনে খেলে দেখা যায় যে ভেতরে মোচার পরিমাণটা খুবই কম থাকে, আলুর ভাগটাই বেশি থাকে, খেতে অত ভালো লাগে না। তা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, আশা করব আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।